বসে তো ছিলাম রান্না করার জন্য, দুপুরে রান্না করব। এর ভিতর হুট করে খবর আসলো এক্ষুনি স্কুলে যাও। কি করব, রান্না বান্না সব কিছু ফেলে স্কুলে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আর এই স্কুলে আমার ছেলে পড়াশোনা করে, সেই জন্য এই স্কুলে আমাকে কেন আসতে ছিল, কী জন্য আসছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, বাজারে এত দাম জিনিসপত্রে দেখেন, আমি তো অবাক। এই যে ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো 800 টাকা কেজি কিনে নিয়ে আসছে। আপনার এলাকায় কেমন দাম কমেন্ট করে জানাবেন। আমি তো ভাবতেছি যে মাছ খাচ্ছি না টাকা খাচ্ছি, এরকম টাইপের। মানে এত পরিমাণে কেন দাম আমি বুঝতে পারতেছি না। আমি গেলে আসলে অবশ্য চিংড়ি মাছ না খেয়ে থাকতাম, তবে এগুলো দাম দিয়ে নিয়ে আসতাম না। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি নিয়ে আসছি। মুরগির দাম এত কম, আমি নিজেও অবাক হয়ে গেছি। আমি তো কখনো 200 টাকার নিচে মুরগি কিনতেই পাইনি, মনে হয় 2-1 বছরে যায়। দেন এখন মুরগি 150 টাকায় কেজি নাকি। তো শুনে তো অবাক, একদিক থেকে চিংড়ি মাছের দাম শুনে অবাক হয়ে গেছে, আর একদিক থেকে মুরগির দাম শুনে অবাক হয়ে গেছে। যাই হোক, মুরগির দাম কম শুনে ভালোই লাগলো। তো এখন রান্না করব আর কি, সব কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। গত তারিখে আমি আব্বুর জন্য একটা কাঁঠাল নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেভাবে করে। সেই কাঁঠালটা একদম ভালো ছিল না। আব্বুর জন্য আজকেও একটা কাঁঠাল নিয়ে আসছি, সেই কাঁঠালটার অবস্থাও কেমন আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। সেটাও একদমই তেমন একটা ভালো হয়নি, সত্যি কথা যেটা প্রথমেই বলে দিলাম। আর এখানে চিংড়ি মাছ কাটার পরে আমি মাংস কেটে নিচ্ছি, মুরগি মাংস। এখন রান্না করার পালা। যখনই এগুলো কেটে কুটে একদম সুন্দরভাবে রেডি করছিলাম রান্না করতে যাব, তখনই ফোন করলো আমার হাজব্যান্ড। এ মাসে ছেলের স্কুলে বেতন দেওয়া হয়নি, আজকে প্রায় মাসে 7-8 তারিখ হয়ে যাচ্ছে। তো বললাম কেন দেওনি? বললো যে এবার নাকি নতুন নিয়ম করছে, নতুন অ্যাকাউন্ট করতে হবে, সেখানে টাকা দিতে হবে। আর বেতন না দিলে নাকি ফাইন দিতে হবে। তাহলে তুমি স্কুলে জেনে আসো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, ফর্ম লাগবে আনা, সেগুলো সব নিয়ে আসো। তো যেতে যেতে একদম দুপুর টাইম, যেহেতু 12টা একটা বেজে গিয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে বোধহয় পরীক্ষা ছিল, পরীক্ষার ছুটি শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে এখন সকল ছাত্রছাত্রী বের হয়েছে। এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়, মানে স্কুলের সামনে রিক্সার সামনে যেতে পারতেছিল না। পরে আমরা হেঁটে এটুকু জায়গায় গিয়েছি। আর রোদ্রের মধ্যে হাঁটতে গেলে তো আসলে বিরক্তও লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবুটা, ওর মাথাটা একদম রোদে খুবই খারাপ অবস্থা বলতেছিল। আম্মু বারবার আমার কষ্ট হচ্ছে রোদের মধ্যে। আমি ওকে বারবার বলছিলাম তুমি আমার আব্বু আম্মুর সাথে বাসায় থাকো না, সে কোনো মতে বাসায় থাকবে না। আর ওর স্কুলটা কিন্তু বেশ অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা হলো BF শাহিন স্কুল, কুর্মিটোলা। কে কে পড়াশোনা করেছেন কুর্মিটোলা শাহিন স্কুল অ্যান্ড কলেজে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইগুলো হলো তাদের ট্রফি। আর আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে